যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জমাদুল আউয়াল মাসের আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে ফারেক হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরটা কলিজাটা এত বড় হয়ে যায়, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলা যে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা এই বান্দা সৃষ্টি কইরো না, কিন্তু দেখো তারা আমার নিয়ামত পাইয়া কি সুন্দর সুন্দর নিয়ামতের শুকর করে আমার প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা এখনো বসে আছো, যাও ওই বান্দা নিয়ামত আরো বাড়ায় দাও। কান্না সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম। বাহ্যিকভাবে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস কি জানেন? দুনিয়ার জমিনের মধ্যে বাহ্যিকভাবে সবচাইতে দামি জিনিস হচ্ছে সময়। কারণ আজকে আপনার এই মাসের এই যে জুমার নামাজের সময়টা আপনার আমার জীবন থেকে যে চলে যাবে, এই সময়টা কি আরো আমার জীবনে ফিরিয়ে আনা সম্ভব? কোনোদিন সম্ভব হবে না। এজন্য বিজ্ঞানীরা বলেন, বাহ্যিকভাবে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে মানুষের সময়। কারণ সময় যদি একবার চলে যায়, সেই সময় আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আমাদের বয়স এখন যে যত বছর হয়েছে, আমাদের পিছনে যে সময়গুলো অতিবাহিত হয়েছে, ওই সময়গুলো আমাদের আর কখনো ফিরিয়ে আনা সম্ভব নয়। আল্লাহ পাক বলতেছেন, সেই সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না ব্যবহার করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আন্না ব্যবহার করেছেন, সেই জায়গায় ইন্না আন্না মানে এগুলো তাকিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। নিশ্চয় দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত। কারা ব্যতীত? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করেছে, সৎ কর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা দুনিয়ার জমিনের মধ্যে ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ। এই চার প্রকারের লোক ব্যতীত আর বাকি সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে এখন দেখেন, এই চারটা জিনিস আমাদের ভিতরে আছে না নাই? প্রথমত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখন আমরা ঈমান এনেছি না আনি নাই, এটা আমাদের বিবেককে আমরা প্রশ্ন করলে আমরা বুঝতে পারি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটুকু বিশ্বাস করি, আমাদের আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু বিশ্বাস করি, আমাদের ঈমান কিরকম, কতটুকু আমাদের ঈমান। ওয়া আমিলুস সালিহাত, আমরা কিরকমের নেক আমল আমরা করি, সেটা আমাদের বিবেককে প্রশ্ন করলে আমাদের ভিতরে চলে আসবে। ওয়া তাওয়াসাউ বিল হক, আমরা সত্যের পথে চলাফেরা করি কিনা,
অন্যায় দেখলে আমরা বাধা প্রদান করি কিনা সেটা আমাদের বিবেককে প্রশ্ন করলে আমরা নিজেরাই বুঝতে পারবো। অথবা কোনো বিপদ আপদের ভিতরে কোনো জিনিস পাওয়ার আশায় দুনিয়ার মধ্যে আমরা ধৈর্য ধারণ করি কিনা সেটাও আমাদের বিবেককে প্রশ্ন করলে কিন্তু আমরা পেয়ে যাব। চার প্রকারের লোকের ভিতরে দুই প্রকারের লোক, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনেছে পাক্কা মুমিন, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে। এই দুইটা জিনিস যাদের ভিতরে আসবে, যখন তাদের ঈমান তাজা থাকবে, নেক আমল তাদের ভরপুর থাকবে, তখন কিন্তু লোকটা অবশ্যই সত্যের পথে চলার চেষ্টা করবে, ঠিক কিনা? আর যখনই সেই লোকটা সত্যের পথে চলার জন্য যাবে, তখনই কিন্তু তার বাধা আসবে। এই হকের উপর অটল থাকা তার জন্য কিন্তু কষ্টকর হয়ে যাবে। ওই অবস্থাতে বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে সেই লোকটা সফল কাম হবে। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে বোঝা একবারে শানে নজরুলের ভিতরে সুন্দরভাবে বিস্তারিতভাবে বলে দিয়েছে। হে বান্দা, যখন তোমার ঈমানটা মজবুত হয়ে যাবে, তোমার ঈমানের ভিতরে কোনো ঘাটতি থাকবে না, তোমার আমলগুলো তোমার যখন সুন্দর হয়ে যাবে, তোমার যখন নামাজ রোজাগুলো সুন্দর হয়ে যাবে, যখন তোমার ভিতরে একটা হকের ঝান্ডা যখন তোমার অন্তরের ভিতরে তৈরি হয়ে যাবে বান্দা, তখন তোমার ভিতরে অনেক বাধা আসবে। পারিবারিক ভাবে হোক, সাংসারিক ঝামেলার কারণে হোক, তোমার ভিতরে অনেক প্রকারের বাধা আসবে। বিভিন্ন রকমের বাধা তোমার সামনে সম্মুখীন হবে রে বান্দা। ওই বাধার সময় যদি তুমি নিজেকে সবরের খাতায় যদি তোমার নামটা লিখাই দিতে পারো, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বান্দা, যখন কোনো বান্দা কোনো বিপদ আপদের মধ্যে যখন ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা বিপদ আপদ দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিপদ দিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। যদি বান্দা স্থিরভাবে এরকম ধৈর্যশীলদের কাতারের মধ্যে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার সাথে আমি নিজ আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের পরিচয়, আমাদের বাধা বিপত্তি আসবেই, এটাই স্বাভাবিক। হকের পথে চলতে হলে বান্দা তোমার বাধা আসবেই। উদাহরণস্বরূপ বলি, বর্তমান সমাজের ভিতরে অনেক অনৈসলামিক কার্যকলাপ হয়। বান্দা তুমি যখন হকের পথে চলতে যাইবা, তোমার ওইগুলো দেখে তোমার মেজাজ গরম হয়ে যাবে। যখনই তুমি সেই বিপক্ষে যখন তার বিরুদ্ধে যখন তুমি বাধা প্রদান করবা বান্দা, তখন কিন্তু তোমার উপরে বিপদ আপদ চলে আসবে। তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য না চায়, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে পারো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। কিরকম ধৈর্য দেখেন। এখন হকের পথে চলতে গিয়ে কি ঘটেছিল সাহাবায়ে কেরামদের ভিতরে, আর কিরকম ধৈর্যশীল ছিলেন তারা। আজকে কিছু অজানা কথা আপনাদেরকে বলি। আমাদের প্রিয় নবী, আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। কি ছিল? আব্দুল্লাহ। তার দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আর আব্দুল্লাহ, আমাদের নবীর যে পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর দাদা কে ছিল জানেননি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কে ছিল? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেই গোড়া থেকে এসেছে। আব্দুল মুত্তালিবের সন্তানাদি ছিল 16 জন। কতজন?
এটা কি আগে জানতেন? জানতেন না। আব্দুল মুত্তালিবের সন্তানাদি কতজন ছিল? 16 জন। 10 জন ছিল পুত্র সন্তান আর 6 জন ছিল কন্যা সন্তান। কন্যা, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের যে কন্যা সন্তানগুলো ছিল সেগুলো আমাদের নবীর সম্পর্কে ছিল ফুফু। কি ছিল? ফুফু। কারণ আমার বাপের বোন যারা আছে তারা কিন্তু আমাদের সম্পর্কে ফুফু। আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তানের ভিতরে অন্যতম ছিলেন আব্দুল্লাহ। জমজম কূপের যে ঘটনাটা ঘটেছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের জামানায়, সেটা বনু হাশিমের এক লোক কিছুদিন অতিবাহিত হওয়ার পরে সেই জমজম কূপটাকে ঢেকে দিয়েছিল মাটি চাপা দিয়ে। সেই জায়গার ভিতরে 2টা মূর্তি বানানো হয়েছিল, আসাফ এবং নায়েলা, 2টা মূর্তি। যে জমজম কূপটা যারা হাজী সাহেব আছে, যারা মক্কা শরীফে যায়, সেখানে গেলে তারা বুঝতে পারে ওই জমজম যে কূপ, ওই কূপের ভিতরে দুপাশে 2টা মূর্তি ছিল। একটা হলো আসাফ আর একটা হলো নায়েলা। আসাফ যে মূর্তিটা সেটা তাদের পুরুষ মূর্তি ছিল, সেটাকে তারা প্রভু মানত। আর নায়েলা যে মূর্তিটা ছিল সেটা একটা মহিলার নামে ছিল নায়েলা, সেটা তারা তাদের দাসী হিসেবে তারা মানত আর কি, তাদের প্রভু মানত। আব্দুল মুত্তালিব সেই জায়গায় একদিন রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করাকালীন তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন যে ওই জমজমের কূপ তুমি উন্মুক্ত করো। ইসমাঈল আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে জমজম কূপ হয়েছিল, সেই কূপটাকে তুমি কি করো? উন্মুক্ত করো। তো সেটাকে তুমি খুঁজে বের করো, সেটা তুমি খনন করো। কিন্তু আব্দুল মুত্তালিব যখন চিন্তা করলেন এত শত জায়গার ভিতরে আমি কিভাবে সেই কূপটাকে আমি খুঁজে বের করব, কত মাটি বা আমি খনন করব, তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে আজকেও আমি সেই জায়গায় গিয়ে আমি রাত্রি যাপন করব। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো একটা ফয়সালা আসবে। তিনি পরের দিনও সেই জায়গায় গিয়ে রাত্রি যাপন করলেন। গায়েবী আওয়াজ পাবে তাকে স্বপ্ন দেখানো হলো যে আসাফ এবং নায়েলা নামক 2টা মূর্তি আছে, ওই 2টা মূর্তির মাঝখানে জমজম কূপ অবস্থিত। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব এমন শাসক ছিলেন ওই মক্কা নগরীর ভিতরে, তখন তিনি খুব পাওয়ারফুল লোক ছিলেন, তার সামনে কথা বলার মতো কোনো লোক ছিল না। সে আব্দুল মুত্তালিব যখন সেই জমজম কূপটাকে যখন খনন করা শুরু করলেন, কিছু দূর মাটি তোলার পরে দেখা যায় সেখান থেকে কিছু অস্ত্র বের হয়ে আসলো। আর অস্ত্রগুলো বের হওয়ার পরে দেখা জমজম কূপের পানি। কন্যা, সুবহানাল্লাহ। অনেক মানুষ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আব্দুল মুত্তালিব হুঙ্কার দিয়ে বললেন, আমার সম্মুখে যে কাফের বেঈমান মুশরিক আসবে তার মাথা আর সে তার গর্দান কিন্তু সে সাথে নিয়ে যেতে পারবে না। আমি যে রায় দিয়েছি এই জমজম কূপ আজ থেকে উন্মুক্ত, এই জমজম কূপের ভিতরে কেউ বাধা দিতে আসলে তাকে শুধু শুধু একবারে কতল করে দেওয়া হবে। কন্যা, সুবহানাল্লাহ। সেই জমজম কূপ উন্মুক্ত হয়ে গেল। সেই খুশিতে আব্দুল মুত্তালিব পুরা মক্কা নগরীর ভিতরে অ্যানাউন্স করে দিলেন, তার মনের ভিতরে একটা আনন্দ যে আমার দ্বারা আজ থেকে জমজম কূপ উন্মুক্ত হয়ে গেল। তিনি একটা মান্নত করে ফেললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সন্তান আদি দেয়, আমি একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের করে 10 জন পুত্র সন্তান দান করলেন। কন্যা, সুবহানাল্লাহ। এই সন্তানাদির কে লালন পালন করতে গিয়ে আর 6 জন কন্যা সন্তান, মোট 16 জন।
তো ঝামেলা তো হওয়ারই কথা, তাই না? 16 জন সন্তানাদি, আমাদের ফ্যামিলির ভিতরে যদি 4-5 জন সন্তানাদি হয় তাহলে তো কত ঝাই ঝামেলা, ওই ছেলের পড়ালেখা, ওই মেয়ের খরচ, কত রকমের ঝাই ঝামেলা শুরু হয়ে যায়। এই বিভিন্ন ঝামেলার কারণে তার যে একটা মান্যত ছিল কুরবানি করা, সেটা আব্দুল মুত্তালিব বলে ভুলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল মুত্তালিব যখন তার বিভিন্ন রকমের ঝামেলার কারণে তার যে মান্যতের কথা তিনি ভুলে গেলেন, একদিন রাত্রিবেলা যখন তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে যখন তিনি নিদ্রায় গেলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে তাকে স্বপ্নে দেখাইতেছেন, আব্দুল মুত্তালিব, তোমার মান্যতকে তুমি পূর্ণ করো না, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের তখনও খেয়াল এলো না। হয়তো তিনি ভাবতে লাগলেন যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আমাকে কিছু মান্যত করার উপদেশ দিয়েছেন। এই জন্য তিনি পরের দিন সকালবেলা কিছু বকরি এনে জবাই করে অসহায় মানুষদেরকে তিনি সুন্দরভাবে খানা পিনা খাওয়াই দিলেন। খানা পিনা খাওয়ানোর পর পরের দিন রাত্রের বেলা আবার সেই স্বপ্নের মাধ্যমে আব্দুল মুত্তালিবকে বলা হইতেছে, আব্দুল মুত্তালিব, তুমি তোমার মান্যত গুলাকে পূর্ণ করে দিল, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব পরের দিন সকালবেলা একটা গাভী নিয়ে আসলেন। গাভী নিয়ে আসার পর সেই গাভীটাকে জবাই করে সমস্ত গরিব অসহায় মানুষদেরকে বন্টন করে দিলেন, সুন্দরভাবে খানা পিনা খাওয়াইলেন। ঠিক তৃতীয় দিন রাত্রের বেলায় যখন আব্দুল মুত্তালিব নিদ্রায় গেলেন, আবার একই রকমের গাইব আওয়াজ দ্বারা স্বপ্নের মাধ্যমে দেখাইতেছেন, আব্দুল মুত্তালিব, তুমি তোমার স্বপ্নটাকে তুমি পূর্ণ করো। আব্দুল মুত্তালিব, তোমার মান্যতটাকে তুমি কি করো? পূর্ণ করো। প্রথম দিন বকরি জবাই করে খাওয়াইলেন, দ্বিতীয় দিন গাভী জবাই করে খাওয়াইলেন, তৃতীয় দিন ঠিক তেমনি ভাবে উট কুরবানি করলেন। উট কুরবানি করে সমস্ত মানুষের উপর গরিব অসহায়দেরকে বিলিয়ে দিলেন। তারপর যখন চতুর্থ দিন একই রকমের স্বপ্ন দেখলেন, আব্দুল মুত্তালিব ভাবেন কারণটা কি, আমার মান্যত হচ্ছে না কেন? পয়গম্বরদের একটা মুআজিজা ছিল, যদি তারা স্বপ্নে দেখে তারা কিন্তু স্বপ্নের ভিতরে কথা বলতে পারত। এটা ছিল পয়গম্বর আলাইহিস সালামের একটা মুআজিজা, একটা কেরামত। তিনি ভাবলেন, আগামীকাল যদি আমি স্বপ্ন দেখি তাহলে আমি স্বপ্নের ভিতরে আমি কিছু প্রশ্ন করব। ঠিক তদ্রুপ যখন সেই রকম ধরনের স্বপ্ন দেখলেন, তখন আব্দুল মুত্তালিব প্রশ্ন ছাড়লেন, কেন আমার মান্যতগুলো কবুল হচ্ছে না? তখন সেই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আব্দুল মুত্তালিবকে বলে দিলেন, আব্দুল মুত্তালিব, তোমার মান্যতটা এরকমের ছিল যে তোমার একটা সন্তান তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে, সুবহানাল্লাহ। তখন আব্দুল মুত্তালিবের সেই পুরনো কথা স্মরণ হয়ে গেল। সোনার মানিক বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব পরের দিন সকালবেলা তার 10 জন পুত্র সন্তানকে ডেকে বললেন, ও আমার প্রাণের ছেলেরা, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। তোমরা যখন জন্মগ্রহণ করো নাই, তোমাদের জন্মের পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মান্যত করেছিলাম যে আমার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান আদি দান করে তাহলে আমি একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। বাপকে বেটা, বাপ যেমন সন্তানও তেমন। 10 জন ছেলে দাঁড়িয়ে গেল লান ভাবে, সারিবদ্ধ ভাবে, হে আমার সম্মানিত পিতা, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন, আপনি আপনার মান্যতকে পরিকল্পনাকে আপনি বাস্তবায়ন করুন, আমরা সকলেই রাজি আছি। কিন্তু আব্দুল মুত্তালিব বললেন, 10 জন আমার সন্তান, আমি কাকে ছেড়ে আমি কাকে কুরবানি করব আমি দিশা পাচ্ছিলাম না। এই জন্য আমি লটারির মাধ্যমে 10 জনের নাম আমি লটারির ভিতরে লিখে দিলাম এবং ঘোষণা করে দিলাম, যার নামটা লটারির ভিতরে উঠবে তাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, সুবহানাল্লাহ।
আমরা তো কুরবানির ঘটনা শুনছি কিন্তু একটা ইসমাইল আলাইহিস সালামের যুগে, সেটা আব্দুল্লাহর দাদার আমলে, ইসমাইল আলাইহিস সালামের যুগে, এটা আব্দুল্লাহর যুগে। তো যখন লটারি হয়ে গেল, সর্বপ্রথম যে নামটা উঠলো সেটা হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। যার কপালের ভিতরে দেখা ছিল নূরে মদিনা, নূরুন আলা নূর, যে আখিরি জামানার একজন নবী আসবে, তার নাম হবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, চারখানা কিতাবের ভিতরে, তাওরাতের কিতাবের ভিতরে, জাবুরের কিতাবের ভিতরে যারা পড়েছিলেন, যে পণ্ডিতগুলা কিতাবগুলা পড়েছিলেন, এই সমস্ত ঘটনা কিন্তু সেই কিতাবের মধ্যে ছিল। যখন নাকি এরকম সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আব্দুল্লাহকে কুরবানি করবে, তখন সেই জাবুরের একজন পণ্ডিত আসলেন, পাণ্ডিত্য, তিনি এসে বললেন, তোমার ছেলেকে কুরবানি করা বদৌলতেও একটা উপায় আছে, এটা আদায় করার। কি এমন উপায়? আমি সেটাকে বিশ্বাস করি না, যেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাইছেন, আমি সেটাকে বাস্তবায়িত করব। তখন বলে, না না আব্দুল মুত্তালিব, আমরা জাবুর কিতাবের মধ্যে পড়েছি, এই সমস্ত ঘটনাগুলো আমরা পড়েছি, তুমি আমার কথাটা যদি তুমি মানো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কুরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি রকমের? আমরা জাবুর কিতাবের ভিতরে পড়েছি, একটা মানুষের রক্তের বিনিময় হলো 10টা উট। কয়টা উট? 10টা উট। একজন মানুষের বদলা হইতেছে 10টা উট। উট এবং এই আব্দুল্লাহকে তুমি লটারি কাটবা, যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার তুমি 10টা করে উট বৃদ্ধি করবা। যদি এইভাবে 10 বার 20 বার হয়, প্রত্যেকবারই তোমার 10টা করে উট বৃদ্ধি করতে হবে। যেই বারই আব্দুল্লাহর নাম উঠবে, তখনই এই উটগুলো সহ এই সমস্ত উটগুলাকে তোমার আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। একটা পদ্ধতির ভিতরে আসলো। প্রথমবার যখন 10টা উট এবং আব্দুল্লাহর নাম লটারির মধ্যে লিপিবদ্ধ করে যখন তারা লটারিটা শো করলেন, দেখেন সর্বপ্রথমে নাম উঠেছে আব্দুল্লাহ। এইভাবে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবারের সময় হঠাৎ করে দেখেছে উটের নাম উঠেছে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে 10 করে যখন এইভাবে 100 উট পর্যন্ত, 100 উটের সময় যখন উটের নামটা চলে আসলো, এবার আব্দুল মুত্তালিব বলতেছে, আমি বিশ্বাস করি না, তোমরা আবার লটারিটাকে ঘুরাও। আমার মন সারা দিতেছে না, তোমরা আবার লটারিটাকে ঘুরাও। এইবার লোকরা যখন লটারিটাকে শো করলো, আবার সেই উটের নাম বেশি আসলো। আব্দুল মুত্তালিব বলতেছেন, এইবারও আমার মন সাক্ষ্য দিতেছে না, তোমরা আরেকটাবার চেষ্টা করো। তৃতীয়বার যখন আবার সেই লটারিটাকে তারা যখন শো করলো, তৃতীয়বারের সময় সেই উটের নাম বেশি আসলো। সুবহানাল্লাহ। তৃতীয়বারের সময় সে উটের নামই বেশি আসলো। এইবার আব্দুল মুত্তালিব 100 উটকে সুন্দরভাবে কুরবানি করে সমস্ত গরিব অসহায় মানুষদেরকে ডেকে তিনি সুন্দরভাবে তাদের ভক্ষণ করিয়ে তখন তাদের তৃপ্তি দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন রাতের বেলা আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মাধ্যমে দেখে, আব্দুল মুত্তালিব, তোমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তুম মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এই জন্য মুসলমান ভাইরা, যখনই আপনি দুনিয়ার জমিনের মধ্যে হালাল পথে চলতে যাইবেন, যখনই আপনি হকের ঝান্ডা নিয়ে আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করতে যাইবেন, তখনই কিন্তু আপনার পক্ষে বিপদ আসবে, বাধা আসবে। ওই বিপদের সময় যদি আপনি ধৈর্যশীলদের কাতারের মধ্যে আপনি লিপিবদ্ধ করে দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে।
তাহলে ধৈর্য কিরকম মুজাহাদা, কিরকম পরীক্ষার পরিস্থিতির মধ্যে আব্দুল মুত্তালিব সেই জমজম কূপ যেটা ঢাকা ছিল সেটাকে তিনি উন্মুক্ত করে দিলেন। তারই পরিপ্রেক্ষিতে তার 10 জন সন্তান থেকে একজন সন্তানের নাম লটারির মাধ্যমে আসলো। লটারির মাধ্যমে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেটাকে উটের মাধ্যমে তিনি সেটাকে বাস্তবায়ন করে দিলেন। এই জন্য আব্দুল্লাহকে অনেক অনেক কাফের মুশরিকরা জবাহীন বলতো, মানে 2 জবাহের মালিক। একটা হলেন তিনি নিজে, আর একটা হলেন তার দাদা ইসমাঈল আলাইহিস সালাম, যার পিতা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক লোক তাকে জবাহীন নামে উপাধি দিয়েছিল, কারণ তার বাবার নাম তো ছিল আব্দুল্লাহ। জবাহীন নামে উপাধি দিয়েছিল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে এলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তাকে এরকম একটা ভাষায় কেন ডাকলো, জবাহীন নামে কেন আপনাকে সম্বোধন করলো? তখন তিনি সমস্ত ঘটনাটা তাদের ভিতরে বিস্তারিত বলে দিলেন। তখন তারা শুনে খুব শান্তি পাইলেন। তখন তারা জানতে পারলেন যে জবাহীন কেন বলা হয়। জবাহীন মানে 2, জবাহীন মানে 2। যেমন আমরা বলি ওয়াহিদ মানে 1, ইসনান মানে 2, এবং জবাহীন মানে 2 নূরের অধিকারী, 2 জবাহের অধিকারী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই আব্দুল্লাহর ঘর থেকে ওই আব্দুল্লাহর কপালের ভিতরে একটা নূর লেখা ছিল, নূর ছিল যেটা পাওয়ার জন্য মরিয়ম আলাইহিস সালাম, বিবি মরিয়ম রাস্তার মধ্যে তিনি দাঁড়িয়ে থাকতেন, আর আব্দুল্লাহর প্রেমে তিনি পাগল হয়ে যেতেন। শুধু এক নজর দেখতেন, তিনি আব্দুল্লাহকে দেখতেন না, তিনি আব্দুল্লাহর কপালের ভিতরে একটা নূর ছিল মুহাম্মদ আরবির, সেটা তাওরাত জাবুর ইনজিল কিতাবের ভিতরে ছিল, সেটাকে দেখার জন্য তিনি রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকতেন। সে আব্দুল্লাহর প্রেমে তিনি পাগল ছিলেন। মরিয়ম, সূরা মরিয়মের ভিতরে বিস্তারিত ঘটনা আছে। একদিন আখির জামানার পয়গম্বর তার পিতা আব্দুল্লাহ যখন নাকি মা আমিনার সাথে তার বিবাহ সম্পন্ন হয়ে গেল, বিবাহ শাদী করার পরে 2-3 দিন পর যখন বিবি মরিয়মের বাড়ির দ্বার দিয়ে আব্দুল্লাহ যেতেছিল, এমন সময় বিবি মরিয়ম লক্ষ্য করলেন আব্দুল্লাহর কপালের ভিতরে আর নূরটা দেখা যায় না। আব্দুল্লাহর কপালের ভিতরে সেই নূর, মুহাম্মদ আরবি নূরটা দেখা যায় না। এবার তিনি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তুমি আমাকে একটা সত্য ঘটনা কি বলবা? তুমি আমাকে কি আজকে একটা সত্য কথা বলবা? আমি ইতিপূর্বে অনেকদিন তোমার দিকে আমি লক্ষ্য করেছি, তোমার প্রেমে আমি পাগল হয়েছিলাম না। আসলে আমি তোমার প্রেমে আমি পাগল হই নাই। তুমি যে রাস্তা দিয়ে হাইটা যাইতা, তোমার কপালের ভিতরে একটা নূরের তাজাল্লি আমি দেখতে পাইতাম, যেটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছিল। তিনি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল্লাহ বলতেছেন, আমি সেটা বলতে পারবো না, কিন্তু গত 2 দিন আগে আমার বিবাহ সম্পন্ন হয়েছে। আমার স্ত্রীর নাম হয়েছে আমিনা। বিবি মরিয়ম খুব ভালো করে জানতেন, তিনি তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে তিনি পড়েছিলেন যে আখিরি জামানার মধ্যে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ। তার নূরে তাজাল্লিতে আব্দুল্লাহর কপালের ভিতরে থাকবে। সেই তাওরাত জাবুর কিতাবের লেখাগুলো আজকে বাস্তবায়ন হয়ে গেল। বিবি মরিয়ম আফসোসের মধ্যে রয়ে গেলেন। তিনি এটা ভালো করে জানতেন যে আব্দুল্লাহর ওই ভাগ্য, আব্দুল্লাহ আমার স্বামী হবে এরকম কোনোদিন আমি পরিকল্পনা করতে পারি না, কিন্তু আমার মনকে আমি সায় দিতে পারি না। আমি ওই নূরটাকে এমন ভাবে মহব্বত করেছি, আব্দুল্লাহ
যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হয়, তাহলে আমার একটা জবাব থাকবে যে তোমার দোস্ত আখিরি জামানার পয়গম্বরকে আমি মন থেকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার ভিতরে চলাফেরা করতে গেলে আমাদের অনেক রকমের বাধা বিভিন্ন আসবে, এটাই স্বাভাবিক। কত 10 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, মনের ভিতরে শান্তি নাই, কিন্তু সারাদিন ভ্যান গাড়ি চালায়, 200-300 টাকা ইনকাম করে, রাত্রিবেলা সুন্দরভাবে বাজার করে এনে ছেলে সন্তান বিবি বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে আরামের ঘুম ঘুমায়, আছে না নাই? দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তার মনের ভিতরে শান্তি নাই। মনের ভিতরে কি নাই? শান্তি নাই। 10 তলা আছে, আরো 10 তলা করার পরিকল্পনা করে, 20 তলা আছে, আরো 20 তলা করার পরিকল্পনা করে, জমি 4 বিঘা আছে, আরো 4 বিঘা করার পরিকল্পনা করে, দুনিয়ার লোভ তাকে ঘিরে ফেলেছে। এজন্য কবি বলতেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না ভাই? ঠিক। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউন এমন একজন লোক ছিল, দুনিয়ার জমিনের মধ্যে এরকম অপকর্ম করেছে, মানুষদেরকে এত পরিমাণ সে কষ্ট দিয়েছে, তার মৃত্যুর পরেও তার লাশটাকে পোকা মাছিও তাকে গ্রহণ করে না, একটা নিকৃষ্ট পোকা তাকে ভক্ষণ করে না, যে একটা পাপী লোক তার লাশটাকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানটাকে নিয়ে গিয়েছিলেন, তার দেহটা যেভাবে মিশর জাদুঘরে রেখে দিয়েছিলেন, আজও যদি আপনি সেই মিশর জাদুঘরে যান, তার লাশটা ঠিক সেইভাবে এখনো রয়েছে। বন্যা নাউজুবিল্লাহ। তাহলে তাকে কি পরিমাণ সে গুনার কাজ দুনিয়ার মধ্যে করেছিল, যে একটা পোকা মাছিও তার উপরে বসে না, পোকা মাছিও তাকে ঘৃণা করে, তার হাত পা যেরকম আছে ওই রকমই আছে, একটা অঙ্গ প্রত্যঙ্গ এখন পর্যন্ত নষ্ট হয়নি, তার কঙ্কাল এখনো মিশর জাদুঘরে আছে, তার কঙ্কাল গুলো এখনো মিশর জাদুঘরে আছে। অনেকে যা অনেক সময় দেখার জন্য। এই জন্য আমাদের যে আয়াতের ব্যাখ্যাটা বললাম, ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, 4 প্রকারের লোক ব্যতীত। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সর্বদা হকের পথে চলেছে। আর বান্দা যখন হকের পথে চলবে, তার তখন বিভিন্ন রকমের বাধা আসবে, বিভিন্ন রকমের ঝামেলা আসবে। ওই পরিস্থিতিতে বান্দা তখন ওয়াসবর, যখন সে ধৈর্যের পরিচয় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতুল ফিরদাউস চাইতে রাজি আছি না নাই? সকলে রাজি আছি, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগে আমাদের সমাজে। আমি যখন মসজিদে আসি তখন দেখতাম 2 জন 3 জন আমরা নামাজ পড়েছি, কত সময় দেখা গেছে 2 জনের জামাত হয়েছে, কত সময় একা একা করা লাগছে। দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুঝ দান করতেছেন। এখন আমরা ফজরের জামাতে পড়ি, 1.5 কাতার মুসল্লি হয় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের ভিতরে দ্বীনের সহিহ বুঝটা পয়দা করে দেখ। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের ভিতরে এই মহল্লাকে একটা দিনদার মহল্লা হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। যত প্রকার অনৈসলামিক কার্যকলাপ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে উদ্ঘাট করে দেখ। সকলে বলেন আমিন। হক এবং বাতিল
এই দুইটা পক্ষ কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ যেখানে মূসা ছিলেন সেখানেই ফেরাউন ছিলেন, যেখানে নমরুদ ছিলেন, যেখানে ইব্রাহিম ছিলেন সেখানে নমরুদ ছিলেন। প্রত্যেকটা নবীর সাথে একটা করে বাতিল পক্ষ ছিল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি এক সময় থাকবো না। তিনি বিদায় হজের ভাষণে বলে গেছেন, আমি এক সময় থাকবো না, কিন্তু আমার এই দায়িত্বটা পালন করবে হযরত উলামায়ে কেরাম। যখনই দেখবে দুনিয়ার ভিতরে অন্যায় অশ্লীল কাজ হইতেছে, তখন উলামায়ে কেরাম বাধা দিবে। তখন উলামায়ে কেরাম যখন বাধা দিবে, তখন তাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে তাদের শিকার হতে হবে। কখনো জেল খাটতে হবে, কখনো তাদের শহীদ হতে হবে। যার পরিস্থিতি কিন্তু বর্তমান দুনিয়ার জমিনের মধ্যে হইতেছে কি হইতেছে না। আমাদের অনেক উলামায়ে কেরাম তারা জেলের ভিতরে বন্দী ছিলেন। আমাদের আকাবিররা, শাইখুল হিন্দ, তিনি যখন জেলের ভিতরে ছিলেন, যখন তার বিরুদ্ধে কোনো ভালো কোনো মামলা পেল না, তখন তার জেলখানার ভিতরে সাপ ঢুকাই দিছিল। সাপ, তার খাদেম দেখলো যে দুর্বৃত্তরা যখন তার জেলখানার ভিতরে সাপ ঢুকাই দিছে, তখন তিনি বললেন যে হুজুর, আমাদের এই জেলখানার ভিতরে তো সাপ ঢুকাই দিছে, বিষাক্ত সাপ। তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি বললেন, এ শাগরেদ, সাপ আল্লাহর মাখলুক, আমরাও আল্লাহর মাখলুক। সাপ সাপের কাজ করুক, আমরা আমাদের কাজ করে পানি দাও। ওযু বানায়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন। সাপ তো আসলে তাকে ধ্বংস করার জন্য আসে নাই, সাপ তো আসছে সহবত নিতে। বলনা সুবহানাল্লাহ। সাপ আসছে কিসের জন্য? সহবত নিতে। শাইখুল হিন্দ যখন জায়নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, যখন তিনি সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিলেন, সাপ এভাবে ফেনা তুলে দু চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়। বলনা সুবহানাল্লাহ। যারা চিনে, যারা আল্লাহওয়ালা চিনে, যারা নবী চিনে, যারা নবী প্রেমিক চিনে, তারা মাখলুক হলেও চিনে, তারা সাপ হলেও চিনে, তারা যে কোনো প্রাণী হোক না কেন তারা অবশ্যই চিনে। এই জন্য হক এবং বাতিল দুইটা পক্ষ কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন নাকি মানুষ হকের জান্না নিয়ে বের হবে, তখন বাতিলগুলো এমনি থরথর করে কাঁপবে। এটাই স্বাভাবিক। মানুষের হকের জান্নাকে যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তখন দেখবেন বাতিলের অন্তরের ভিতরে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হকের পথে চলা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুন্দর এবং সুস্থ রেখে, শরীর ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কবরের জন্য সুন্নাত আদায় করলেন। আর তো দেওয়া ভাই নাই ভাই, আগামী সোমবার দিয়েছে বিগত 4 দেওয়ার ফাইট।